কিন্তু একেবারে আলোচনার বিষয়টা হচ্ছিল যে রাজনৈতিক নেতারা বিভিন্ন জায়গা থেকে যে ভাষায় কথা বলছেন, যে প্রতিশ্রুতি দিচ্ছেন এবং হুমকি দিচ্ছেন। আমি এইখানে দর্শকদের সামনে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে বিজেপি যদি জেতে তাহলে নিজের অধিকার আপনারা হারাবেন, আর তৃণমূল জিতলে সেই অধিকার সুরক্ষিত থাকবে। দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন। এতটুকু কোন বাড়তি প্রকল্প এনে মানুষের মুখে হাসি ফোটায়নি। বিজেপি জিতলে আপনি আপনার অধিকার থেকে বঞ্চিত থাকবেন, আর তৃণমূল জিতলে আপনার অধিকার সুরক্ষিত থাকবে। বিজেপি জিতলে আপনার চোখে জল নেমে আসবে, তৃণমূল জিতলে আপনার মুখে হাসি ফুটবে। আর ভারতবর্ষে দেখেছেন তো 2024 সালে বিজেপি হেরেছিল, ধাক্কা খেয়েছে, অমনি জিএসটি কমেছে। বিজেপি হারলে পেট্রোলের দাম কমবে, ডিজেলের দাম কমবে, রান্নার গ্যাসের দাম কমবে। আর যদি জেতে এক ধাক্কায় আজকে যে রান্নার গ্যাসটা 1000 টাকায় বিক্রি হচ্ছে, আগামী দিন 2000-2500 টাকায় বিক্রি হবে, আর ব্ল্যাকে 5000 টাকায় বিক্রি হবে। এটা মাথায় রাখবেন। রবীন্দ্রনাথ ভট্টাচার্য, দেখুন এই যে বক্তব্যটা, এটা তো রাজনৈতিক বক্তব্য, যে যার দলের নিজস্ব বক্তব্য রাখবেন, অত্যন্ত মানে কি বলবো সুশীলিত বক্তব্য, সেটা নিয়ে বলবার কিছু নেই। কিন্তু মূল বক্তব্য হচ্ছে, এটা তো সত্যি কথায় প্রত্যেকেই বলবে তার দলকে ভোট দিলে লোকের মুখে হাসি ফুটবে, অন্য দলেরকে ভোট দিলে চোখের জলে ভাসবে। কিন্তু উনি যে ভাষায় কথা বলছেন আর উনার কর্মীরা যে ভাষায় কথা বলছে, এর মধ্যে একটা হেভেন অ্যান্ড হেল তফাৎ আছে। এইটা উনি দেখছেন না যে উনি যখন এই কথাগুলো বলছেন তখন গায়ে গায়ে বলা হচ্ছে যে 4 তারিখের পর আমরা দেখে নেব, বলা হচ্ছে পিঠটাকে পাশবালিশ বানিয়ে দেব, বা যে দেওয়ালে পদ্মফুল থাকবে সেই দেওয়ালের সেই ঘরের মহিলা তিনি লক্ষ্মীর ভাণ্ডার থেকে বঞ্চিত হবেন। অর্থাৎ এটাই হচ্ছে স্ট্র্যাটেজি, যে একটা মুখ থাকবে, যে সুন্দরভাবে তিনি বলবেন, রাজনৈতিক বক্তব্য রাখবেন, লোকে মুগ্ধ হবে, আর তার কর্মীরা গ্রামে গ্রামে গিয়ে, শহরে বিভিন্ন বুথে গিয়ে, ওয়ার্ডে গিয়ে ভয় দেখাবে। একটা ভয়ের বাতাবরণ তৈরি যখন এই রাজনৈতিক কর্মীরা করছে, তখন এটা ঠিকই চয়ন যেটা বলছে, ইলেকশন কমিশন সম্পূর্ণ মানে শিকন্ডি হয়ে বসে থাকছে। তারা, আমরা বুঝতে পারছি না তাদের ক্ষমতা নেই নাকি তারা ইচ্ছাকৃতভাবে করছে। লোকের মধ্যে সাহস জোগানোর জন্য 1000টা IAS IPS কে বদলি করা হলো, বোধহয় লাখ দেড়েক সেন্ট্রাল রিজার্ভ ফোর্সকে নিয়ে আসা হলো। লাভটা কি হলো? আলটিমেটলি তো আমাকে ভোটটা ভোট কেন্দ্রে দিতে যেতে হবে। তখন যদি ভোট কেন্দ্রে গিয়ে দেখি বোমাবাজি চলছে, বা ভোট থেকে ফিরে আসবার পরে আগে এবং পরে কোনো একটা হামলার সম্মুখীন হই, তাহলে আমি কি ভোটটা দিতে যেতে পারবো? এই জায়গাটাই হচ্ছে মুশকিল। একটা সুশীলিত মুখ, আর একটা হচ্ছে যে মুখটা দেখলে লোকে ভয় পাচ্ছে এবং বাধ্য হচ্ছে তৃণমূলকে ভোট। একেবারে একটা দলের মধ্যে আমি আসবো, কৃষ্ণদা আপনার কাছে আসবো, কিন্তু আমি বলছি একটা দলের মধ্যে এই প্রশ্ন রবীন্দ্রনাথ ভট্টাচার্য তুলছেন যে নেতৃত্ব যখন ভরসার কথা বলছেন, সেই নেতৃত্বের অধস্থান যারা, তারা ভয়ের বাতাবরণ কি কারণে তৈরি করছেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।